দেখ একবার মুখটা দেখা তো। টাটা। গরমের দিন মানে কাঁচা জিনিস পচছে খুব বেশি, তাই কিছু ছোট আলু ছিল এবং যেগুলো পচন ধরছিল তার জন্য এই জেঠুকে দিয়ে দিলাম, যাতে আমারও জায়গাটা পরিষ্কার হয়ে যায় আর গরুও খেতে পারবে, ওনারাও কিছুটা খেয়ে নিতে পারবেন। জেঠু কেমন বাহুবলীর মতন 30-40 কেজি ওজনের ঝুড়িটা মাথায় উঠিয়ে নিল। মা এটা ভারী। গোটা চলে গেল দেখ। পিঙ্ক পিঙ্ক দর করে ঘেমে একেবারে শেষ হয়ে গেলাম। মিষ্টি ভালো খেতে। তালটা আবার পিঙ্ক পিঙ্ক কুয়া মেকআপ করেছে তালটা। খায় না খুব সুন্দর। কি করেছে দেখ একবার মুখটা দেখা তোর, শুধু ও তাল খেয়ে যেন মুকুটটা মুখে একবার তাকা, মোটা মুখে চুটে চুটে লেগেছে ওর। এটা হচ্ছে মেকআপ সুন্দরী আর এটা হচ্ছে ন্যাচারাল সুন্দরী। কাজী নজরুল ইসলাম পুরো। খাও খাওয়া তো হলো, এবার এই তাল দিয়ে আরো অনেক কিছু করা যায়, দেখাই সেগুলো আমরা কি কি করতাম ছোটবেলায়। এখন দুপুরবেলা বিস্কুটের সাথে ভালোই কাটলো, গরমটা কিন্তু এখন বুঝতে পারিনি, এখন আবার লাগছে। টাটা। আমরা বাদাম খেতে দেখি একটা বাদাম গাছ তুলে, জ্যৈষ্ঠ মাসে মোটামুটি বাদাম হয়ে যায়, একটা দেখি গাছ যদি হয়েছে তা। বাদাম ফুল মূর্ছা গেছে। বাবারে কি শক্ত। হচ্ছে রে বাদাম, কি সুন্দর। আর একটু হতে বল। জমি থেকে এখন চললাম নদীতে, আর এই দেখো এই যে বিষাক্ত গাছের পুরো বাগান হয়ে গেছে। এটা কি আছে বলো? প্লাস্টিক পরেছো? খুলে দাও। বাদাম পেয়ে যাই। দেখো সুইট বাদাম খাবি একটা বোনো? দুপুরবেলা আসতে পারলি না বাবা, হচ্ছে দুপুরবেলা তুই আমি জানি না বুঝতেই পারিনি তুই আসবি, তাহলে তো একটা কাঁঠাল পারে না। কি মিষ্টি জানিস। সন্ধে 7টা সাড়ে 7টা নাগাদ আমি আজকে দোকানে এসেছি, ঘুরে ঘুরেই বেড়াচ্ছিলাম, আর জাস্ট বৃষ্টি হলো ছিটে ফোটা, একটু ওয়েদার নর্মাল হয়েছে আজকে, সেই গুমসানি গরমটা কিন্তু নেই, খুব অল্প বৃষ্টি হয়েছে তাতেই। কিন্তু আমার ভীষণ দুঃখ, আমি জানি না আর কতক্ষণ ভিডিও করতে পারবো, ডিসপ্লেটা আস্তে আস্তে ব্ল্যাঙ্ক যেটা হয়েছে ব্ল্যাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ফোনটা বোধহয় চেঞ্জ করে গেল। যাও বা নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে সামনে নিচ্ছিলাম যে চলো একটা ভিডিও আছে, আমার টাইম পাসের ব্যাপার, আমার ভালো লাগে করতে, গেল ফোনটাই গেল। যাক, যা হওয়ার তো হয়, যা হওয়ার তো হবে। ফোন কিনতে হবে, দেখা যাক কবে কিনতে পারি।
হয়তো ভিডিও ততদিন নাও করতে পারি আমি আবার। এদিকে আমার এত সবজি আজকে প্রচুর এনেছিল, অনেক বিক্রি হয়েছে, আবার অনেক রয়েও গেছে, এগুলো আমার গোছাতে হবে, ভেবেই কষ্ট হচ্ছে। প্রায় দিনই দোকান গোছানোর সময় মা এসে আমাকে হেল্প করে দিয়ে যায়। ঝাড় দিলে যে ডাস্ট অ্যালার্জি হয় সে কারণেও মাকে হেল্প করতে হয়, কিন্তু ভিডিও করলে মা আর ক্যামেরার সামনে আসবে না। এদিকে আমি সারা দিনের হুল্লোড়ে একদম ক্লান্ত হয়ে পড়েছি, তাই ঘরে গিয়েই 10টার মধ্যেই ঘুমিয়ে পড়েছিলাম। কিছুক্ষণ পরে আমার যখন ঘুম ভাঙে তখন যে দৃশ্যটা দেখি, এই দৃশ্য আমার প্রায় দিনই দেখা। আজকে ভাবলাম এটা ক্যামেরায় বন্দি করে রাখি। বোন যতক্ষণ জেগে থাকে পড়াশোনা করে, ওর ফাইনাল এক্সাম সামনে, তাই ও বাড়িতেই আছে আর অনেকটা রাত জেগেও পড়াশোনা করে। বাবা প্রত্যেকটা দিন ওর পাশে এভাবেই হয়তো ঘুমিয়ে পড়বে, তবু কিছুতেই বিছানায় গিয়ে শোবে না। এ এখনকার অভ্যাস বলে নয়, এটা বাবার আমি ছোটবেলা থেকেই অভ্যাসটা দেখে এসেছি। আমরা যতক্ষণ জেগে থাকি বাবা ততক্ষণ জেগে থাকে। আরও হয়তো সময় গড়াবে, এগুলো তখন স্মৃতির খাতায় জমা পড়ে যাবে। তবে আজকের এই মুহূর্তটা সত্যিই বড় সুন্দর।